2003 সালে গৌতম ঘোষ পরিচালিত একটা সিনেমা রিলিজ করেছিল, আবার অরণ্যে। সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির সিকুয়েলে সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় সিনেমায় অসীম তার ফ্যামিলি নিয়ে, তার বন্ধু বান্ধব নিয়ে গাড়িতে করে ডুয়ার্স এসেছিল। সেই সিনেমাটা আমার দারুণ লেগেছিল এবং সেই সিনেমা দেখে আমার মনে মনে এই ইচ্ছাটা জেগেছিল যে আমিও কোনোদিন গাড়ি চালিয়ে এই ডুয়ার্সে আসবো। সেই মতন এবছর প্ল্যান করে এসেছি। আজকে আমরা ডুয়ার্সের লাটাগুড়ির যে গরুমারা ফরেস্ট, সেখানে মেদলা ওয়াচ টাওয়ারে আমরা যাব। এই মেদলা ওয়াচ টাওয়ার বুকিংয়ের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আগে থাকতেই বুক করে রাখতে হয়। যথেষ্ট ক্রাইসিস থাকে। এই সামনের যে রাস্তাটা, উল্টো দিকে যে ব্রিজটা আছে, ব্রিজ থেকে নেমে এসে এই রাস্তাটা হচ্ছে ফরেস্টের সেই অফিস, যে অফিস থেকে রিপোর্টিং করতে হবে। অনলাইন বুক তো আগেই করলেন, সেই বুকে অনলাইন বুকিংয়ের যে রিসিপ্ট তার একটা জেরক্স অবশ্যই নিয়ে আসবেন, প্রিন্ট আউট কপি এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানটায় হচ্ছে যে আপনার যে আইডি দিয়ে করেছেন সেই আইডিটাও সঙ্গে রাখবেন, চাইতে পারে। এখানটায় এসে গাড়িটা বুক করে নিতে হবে। গাড়ি 6 জনের গাড়ি। যদি একটু সকাল সকাল আসেন, অল্প লোক থাকে, তাহলে শেয়ার হয়ে যাবে, নাহলে একটা ফ্যামিলিকে একটা গাড়ি নিতে হবে। এখানে এসে গাইড এবং গাড়ির যে চার্জ সেটা এখানটায় নিয়ে এখান থেকে বেরোতে হবে। সামনেই ডান দিকে গরুমারা যে ফরেস্ট অফিস, সেটা এই যে ডান দিকে ফরেস্ট অফিস, এখানটায় গিয়ে রিপোর্টিং করে গাড়ি নিয়ে সাফারির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি। গরুমারাতে বেশ কয়েকটা ওয়াচ টাওয়ার সাফারি হয়। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত অবশ্য যাত্রা প্রসাদ, তারপরে মেদলা, চুকচুকি, অনেকগুলোই আছে। মেদলা ওয়াচ টাওয়ার যে সাফারি সেটা সবচেয়ে দীর্ঘ। তবে যাত্রাপ্রসাদের নামে, যাত্রাপ্রসাদ একটা হাতির নাম, তার নামে যে ওয়াচ টাওয়ার সাফারি সেটার ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি থাকে। আর একটা জিনিস, স্যাংচুয়ারি আর রিজার্ভ, এখানে কি পশু পাখি দেখা যেতে পারে? আমরা এখন যাচ্ছি মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। না, জঙ্গলের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। উঁচু নিচু রাস্তা এবং গাড়ির ঝাঁকুনিও প্রচণ্ড, আর কনকনে ঠান্ডা। দিনের বেলায় ঠান্ডা বুঝতে পারিনি। জঙ্গলে পশু পাখি দেখাটা অনেকটা ভাগ্যের ব্যাপার। তবে এই পথ চলা জঙ্গলের ভেতর দিয়ে, এইটা আমার অসাধারণ লাগে। এর আগে ঠিক একই রকমভাবে নেপালের চিতওয়ান ফরেস্টের ভেতর দিয়ে গেছিলাম, সেটাও দারুণ লেগেছিল। সেখানে যে অনেক পশু পাখি দেখেছি সেরকম বলবো না। দেখা যাক এখানে ভাগ্য কেমন থাকে। আপনারা সঙ্গে থাকুন আজকের এই জার্নিতে।
চারিদিকে শাল আর সেগুনের জঙ্গল। আমরা যাচ্ছি মেদলা ওয়াচ টাওয়ার সাফারিতে। প্রচন্ড ঠান্ডা। এর সামনে একটা হরিণ, দেখতে ওই গাছের গোড়ায়। একটু দাঁড়া, ছোট্ট একটা হরিণ গাছের গোড়ায়। চলো, আমরা এখন একদম গভীর জঙ্গলের মধ্যে আছি। পিছনেও জঙ্গল, চারিদিকে জঙ্গল। একটা হরিণ দেখলাম। এখানকার সাইট সিনটা, অ্যানিমেল সাইটিংটা মূলত হয় টাওয়ার, ওয়াচ টাওয়ার থেকে। সেখানটাতেই সবচেয়ে ভালো হয়। দেখা যাক। তবে ব্যাপক ঠান্ডা, হাত কনকন করছে। এবার আর ধরে রাখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। ওই যে সামনে হরিণ বাবা, সামনে বাঘ মনে হচ্ছে তো রে। ময়ূর, সামনে ময়ূর আছে অনেকগুলো, আমাদের দেখে চলে যাচ্ছে। এক ময়ূর, ময়ূরী। গাছে ছিল, চড়াই করতে গেছে। এটা কি? এটা হচ্ছে চেকপোস্ট। কি বলা এটাকে? চুকচুকি লেক। আচ্ছা আচ্ছা। এই যে বাদিকটা হচ্ছে আপনার ডাঁটা, পুরুন্দি এইসব লাগানো আছে হাতিদের খাওয়ার জন্য। এইগুলো এগুলো সব হাতিদের খাবার। হ্যাঁ, গরমকালে হচ্ছে জলগুলো শুকিয়ে গেছে তো। আচ্ছা। এইগুলো খেতে খুবই ভালো হয়, জল পায়। ও ও এইটা ঘেরা না? এটা ইলেকট্রিক্যাল ফেন্স বোধ হয় না এগুলো? হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, জোরটা মারবে। ঝটকা মারবে। ও, আর ডান দিকটায় তো এমনি চাষের জমি। এইটা হচ্ছে পুরুন্দি আছে তো। হুম, দারুণ। প্রকৃতিটা মেদলার খুব ভালো। যাক বাবা, দিকে সূর্য উঠছে। এদিকে চা বাগান, এদিকেও চা বাগান, শুকিয়ে গেছে। এখানটায় কিছু বসতি, আদিবাসী মানুষের বাস। এদিকে জঙ্গল। কালীপুর। হ্যাঁ, মেদলাটা এমনি ভালো। এই অপূর্ব অপূর্ব।
সত্যি অপূর্ব। এবার আমাদের যেতে হবে মোষের গাড়ি করে। দেখুন মেদলা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কারণ মোষের গাড়িতে করে যাওয়ার এখানে একটা প্রভিশন আছে, কিন্তু মোষের গাড়ি আপাতত নেই। আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে এবং আজকে টুরিস্ট অনেক বেশি, তাহলে টুরিস্টের তুলনায় মোষের গাড়ি অপ্রতুল। জঙ্গলের রাস্তায় যাচ্ছি আমরা মেদলা ওয়াচ টাওয়ার। পিছনে চা বাগান আর একদিকে জঙ্গল। দেখা যাক কি দেখা যায়। হেঁটে হেঁটে যাচ্ছি। এগুলো সব পোষা হাতি। আমরা এইভাবে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম মেদলা ওয়াচ টাওয়ারের ভিউ পয়েন্টে। সামনে মূর্তি নদী, প্রচুর ময়ূর চড়ছে। ক্যামেরার লেন্সে ফোকাস হচ্ছে না সবটা, আমরা আর একটু এগিয়ে যাব। ওয়াচ টাওয়ারের থেকে খানিকটা দূরে লবণ দিয়ে রাখে বনকর্মীরা, সেখানে হাতি, গন্ডার বা অন্যান্য পশুরা লবণ খেতে আসে। এই হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ার। আমরা খুবই উচ্ছ্বাসিত, দেখা যাক কি দেখা যায় এখান থেকে। সল্টপিটে মেদলা ওয়াচ টাওয়ারে গন্ডার এসেছে। এক সিংহ গন্ডার, এক সিংহ গন্ডার। গন্ডারের সঙ্গে বাবা দূরে একটা ময়ূর। আর দূরে তিনটে গন্ডার এসেছে।
মেদলা ওয়াচ টাওয়ার থেকে সামনে ওপারটায় ছেলে মেয়েরা, আর মেয়ে বইটা কোথায়? উপরে গাছের টপের মধ্যে ও হ্যাঁ 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 হ্যাঁ, একটা ময়ূরী আছে গাছের মধ্যে। আর নদীর ওপারে একটা ময়ূরী আছে, ওপারে ময়ূর আর এপারে গাছের উপরে ময়ূরী, আর মাঝখানে এটা নদী। এটা কি নদী? এটা মূর্তি নদী। ওপরে হ্যাঁ হ্যাঁ জল ঢাকা। ও দূরে জল ঢাকা, আর এপারে মূর্তি। দেখতে দেখতেই জঙ্গলের মধ্যে থেকে আস্তে আস্তে 3টে গন্ডার বেরোচ্ছে। আপনারা জানেন একশৃঙ্গ গন্ডার একমাত্র ভারতবর্ষেই পাওয়া যায় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, গরুমারা, জলদাপাড়ায়। যে প্রাণী এখানে বিখ্যাত সেটা দেখতে পাবো, এটা আশা করিনি। জঙ্গলে একটা ময়ূর বেরিয়েছে, কি দারুণ গায়ের রং। শুয়োর, 3টে বুনো শুয়োর নদীতে নামছে, অনেকগুলোই আছে। বুনো শুয়োরের পাল, অনেক বুনো শুয়োর। জল খাদার মধ্যে শুয়ে পড়ে ডুবে যাচ্ছে। শুকরের দল পার হয়ে যাচ্ছে জঙ্গলে, নদী পার হয়ে। গাছের তলায় একটা আছে ছোট্ট। ও গাছের তলার বাচ্চা আছে। এই যে পাশটা দেখুন ময়ূরটা পেখম তুলে। এই যেখানটা একটা মদনটা পাখি আছে, সরস্বতী যেটা বলা হয়। কোথা দিচ্ছি সাদা পাখির কিছু। হ্যাঁ 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 ঠোঁট অরেঞ্জ কালারের ঠোঁট।
এটা আমাদের গাইড দাদা খুব সুন্দর করে দেখালেন, খুব ভালো লাগলো। এখন সেকেন্ড শিফটের গাড়িগুলো
এবার আমাদের ফেরার পালা। মেঘলা ওয়াচ টাওয়ার থেকে চা বাগান পেরিয়ে আমরা আমাদের যে জিপ ছিল সেই জিপে করে এখন ফিরছি। তবে গাইড দাদারা বললেন যে এখনো বন্য জন্তু দেখার যথেষ্ট সম্ভাবনা আছে। যে চা বাগান আমরা দেখে এলাম, আমাদের গাইডরা বলছিলেন ওই চা বাগানের ধারেই চিতাবাঘগুলো অর্থাৎ লেপার্ডগুলো থাকে। বিশেষ করে মেয়ে লেপার্ডগুলো তারা যখন বাচ্চা দেয় তখন এই দুটো ধনেশ পাখি এই উড়ে গেল এক্ষুনি। এখানে এসে ধনেশ পাখি দেখতে পাবো এইভাবে এটা ভাবিনি। জঙ্গলের মধ্যেই গাছে আছে, ক্যামেরায় আসছে না। দারুণ লাগলো। আমরা এখন ফিরছি, যেটা বলছিলাম গাছের উপরে ময়ূর। এখানে একটা গাছের উপর ময়ূর। আস্তে 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 আস্তে। ওই দেখো উপরে গাছে কি ময়ূর। ওই দেখো একটা। গাছে বসে থাকে? ও গাছে বসে থাকে না? হ্যাঁ গাছে। রাত্রিবেলা গাছে বসে থাকে, পরে নামে নাকি? নিচে থাকলে পুরো লেপার্ড খেয়ে নিবি গুলো ওরা গাছে উঠে থাকে। গাছের উপর ময়ূর। চলো কিছু আছে এখানে? কোন পয়েন্টে যাবো আমরা? এদিকটাই যাত্রা প্রসাদ। আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আস্তে 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 আস্তে। একটু আগান একটু আগান। এটা হরিণ, বার্কিং ডিয়ার। এটা আস্তে আস্তে কাকা আস্তে। সব জায়গায় তাই, কাজে লাগাতে গেলাম তাও কিছু তেমন কিছু না। গন্ডার, হরিণ, টাইমিং একটা ব্যাপার আছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছবিটা নিয়ে নি। তারা বলতে এটা কি বার্কিং ডিয়ার নাকি? হ্যাঁ বাইকিং দিয়ে সোনা হরিণ দিতে বলে। সোনা হরিণ। প্রায় জঙ্গলের শেষ।
আস্তে 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 এটা আমাকে দিও। আস্তে 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 তুমি এত কাছ থেকে আমাকে দিও। দারুণ দারুণ, একটু পেখম তোল রে ময়ূর। হ্যাঁ একবারে কাছ থেকে এটা বেশ একটু দাঁড়ান দাদা, দারুণ দারুণ। ধরে আয় মা, এত কাছ থেকে এরকম সুন্দর ময়ূর আমরা দেখবো সত্যি ভাবিনি। এটা মানে না না, জঙ্গলে নিচে নেওয়া হবে না, জঙ্গলে নিচে নেওয়া হবে না। দারুণ 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 দারুণ। দারুণ দারুণ। আজকের মতন সাফারি শেষ। অনেকগুলোই পশু পাখি আমরা দেখলাম, এক সিংহ গন্ডার দেখলাম, ময়ূর দেখলাম, হরিণ দেখলাম। একদিনের এক বেলার সাফারিতে এটা যথেষ্ট। চিড়িয়াখানায় পশু দেখা বা খাঁচাই বন্দি বা অন্য সাফারিতে পশু দেখা আর জঙ্গলের স্বাভাবিক পরিবেশে পশু দেখা, এটার মধ্যে অনেক পার্থক্য। আপনারা নিজেরা না এলে এটা অনুভব করা একটু মুশকিল। বাঁদিকে আমাদের রিসর্ট, আমরা আজকে আমাদের রিসর্ট থেকে চেক আউট করবো করে আজকে গাড়ি চালিয়েই পৌঁছে যাব তিনচুলে। গরুমারার যে সাফারি আজকে আমরা করলাম এবং এই লাটাগুড়িতে একটা দিন যে স্টে করলাম, দারুণ লাগলো। এখানকার আবহাওয়া, এখানকার বন্য জন্তু, জঙ্গল সাফারি, বরলি মাছ সব মিলে একটা অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম। কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আবার দেখা হচ্ছে আগামী পর্বে।